সাগর সেতু, যেটা দীর্ঘদিনের এই মানুষের দাবি, এখানকার দীর্ঘদিনের মানুষের যন্ত্রণা, জল পেরিয়ে আসা গঙ্গাসাগর সেতুর আজকে শিলান্যাস করে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো এলএনটিকে। তারা টেন্ডার পেয়েছেন 1,700 কোটি টাকা খরচ করে। রাজ্য সরকার এটা আপনাদের উপহার দিচ্ছেন, যাতে আগামী দিন গঙ্গাসাগর আর 2-3 বছরের মধ্যে এই সেতুটি তৈরি হয়ে যায়। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। দুর্গম বিপদসংকুল এলাকা হওয়ায় একসময় চালু ছিল এই প্রবাদ। রাজ্যে ক্ষমতায় এসে দুর্গম গঙ্গাসাগরে সহজে পৌঁছতে জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তীর্থযাত্রী ও এলাকার মানুষের কথা মাথায় রেখেই ঘোষণা করেছিলেন গঙ্গাসাগর সেতুর। 5ই জানুয়ারি প্রস্তাবিত গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রোর সহযোগিতায় তৈরি হবে গঙ্গাসাগর সেতু। খরচ পড়বে প্রায় 1,700 কোটি টাকা। এবার গঙ্গাসাগরে প্রস্তাবিত সেতু নিয়েও রাজনীতি শুরু। ভোটের রাজনীতি বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মঙ্গলবার গঙ্গাসাগরে পুণ্য স্নান ও বিজেপি ক্যাম্প উদ্বোধন করতে সাগরে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর তার আগে লট নাম্বার 8-এ কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী। এর আগে ললিপপ দেওয়া হচ্ছে, যেই ভোট পার হয়ে যাবে দেখবেন সেতু উড়ে অন্য জায়গায় চলে গেছে, সেতু আর এখানে থাকবে না। মিথ্যে প্রচারই করছে। আমার ওখানে তখনও লাইন হয়নি, ভোট হয়ে গেছে কিন্তু লাইন হয়নি, এখন লাইন হচ্ছে, আমি করছি। জাতীয় মেলা করার কথা কেন্দ্রকে বলেও কাজ হয়নি বলে রাজ্যের তরফ থেকে তোলা দাবিকে এদিন নস্যাৎ করলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, জাতীয় মেলা ঘোষণার জন্য মিথ্যে তথ্য দেওয়ার প্রয়োজন নেই। জাতীয় মেলা করতে হলে আগে কেন্দ্রের সঙ্গে কথা বলতে হয়, সেটা কখনোই করা হয়নি। দেখুন, জাতীয় মেলা ঘোষণা করার জন্য মিথ্যে তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রীর কথায় মন্ত্রী বলে দিচ্ছেন 45 লক্ষ লোক নাকি চলে এসেছে, অথচ আমাদের কাছে যা খবর যে এই জেটিগুলো থেকে 30,000 প্যাসেঞ্জারের টিকিট কাটা হয়েছে। তো 30,000 প্যাসেঞ্জারের টিকিট, বাদ বাকি প্যাসেঞ্জার কি শক্তিমান হয়ে উড়ে চলে গেল নাকি এপারে চলে এলো? জাতীয় মেলা করতে গেলে তো ব্যাপারটাকে জাতীয় করতে হবে। প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন এটাকে জাতীয় মেলা করার জন্য। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন যে আমরা এটাকে জাতীয় মেলা করতে চাই এবং কেন্দ্র সরকারের সহযোগিতায় এই মেলা অর্গানাইজ করতে চাই, যেরকম কুম্ভ মেলা হয়। তো আপনাকে তো কেন্দ্র সরকারকে এর মধ্যে ইনভলভ করতে হবে। অন্যদিকে আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে বাইরের রাজ্য থেকে আসা মানুষের জন্য গঙ্গাসাগর হাউস করে দেবে বলেও আশ্বাস দেন সুকান্ত মজুমদার। বিজেপি সরকার এলে আমরা এখানে গঙ্গাসাগর হাউস তৈরি করব এবং সেই গঙ্গাসাগর হাউসে আমাদের সাধু সন্ন্যাসী দর্শনার্থী যারা আসছেন বিভিন্ন জেলা থেকে এবং বাইরের রাজ্য থেকে, এমনকি বিদেশ থেকে, তাদের উপযুক্ত পরিষেবা দেওয়া হবে। গঙ্গাসাগরে পুণ্য স্নান করে 2026 সালে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন তিনি। দেখুন, আজকে থেকে দিন বড় হবে, রাত ছোট হবে। এটা আমরা মায়ের কাছে এটাই, কেমন আছেন, ভালো আছেন তো? মায়ের কাছে এটাই প্রার্থনা, পশ্চিমবঙ্গের রাতটা ছোট হোক এবং যারা অন্ধকারের প্রচার প্রসার করে হিন্দু বিরোধী যে সরকার, সেই সরকার নিপাত যাক এবং এখানে মা গঙ্গার সরকার, ভগবান শ্রী রামের রাজত্ব প্রতিষ্ঠাকারী সরকার এখানে সরকার আসুক। আর কয়েক মাস বাকি বিধানসভা নির্বাচনের। এবার গঙ্গাসাগরকে ইস্যু করে শাসক দলের সমালোচনা পদ্ম শিবিরের। গঙ্গাসাগর মেলা নিয়ে বরাবরই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধর্মীয় পীঠস্থানে আসতে মানুষের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য মুড়িগঙ্গা নদীর ওপর সেতু তৈরির শিলান্যাস করেছেন তিনি। ফলে গঙ্গাসাগর সেতু নির্মাণ এখন সময়ের অপেক্ষা। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে ইন্দ্রনীল ঘোষ ও অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।